হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকলে কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও আছি মোটামুটি। আজ থেকে কৃতিকার হচ্ছে অফলাইন ক্লাসটা চলবে। তো এতদিন ইলেকশনের জন্য যেই ভোটের জন্য যে বন্ধ ছিল, তো সেই জন্য আজকের থেকে স্কুলটা খুলবে। তো ওর জন্য টিফিন তো রেডি করতে হবে। তার আগে ঘরটাকে ভালো করে ছেড়ে ক্লিন করে, আর এই চেয়ারটা না বন্ধুরা নিচে রাখে না, কারণ কাজের দিদি এসে ঘর মুছে তো ওর একটু অসুবিধা হয়, সেজন্য আমি উপরে চেয়ারটাকে রেখে দিই। আর কয়েকদিন যাবত চেয়ারটাকে ক্লিন করা হয়নি, তাই একটু ঝেড়ে মুছে নিচ্ছে। আজকে কৃতিকার জন্য টিফিন বানাবো পাস্তা। তো আজকে ডিম টিম কিচ্ছু দেবো না, ওই গাজর পেঁয়াজ এগুলো দিয়ে পাস্তাটাকে দেখো সেদ্ধ করে নিয়েছি। তো এইভাবেই করব, হালকা করে একটু দেবো। আর কেচাপটা ব্যবহার করব না, যেহেতু খেতে একদম চায় না কেচাপ খেতে। আমার গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন, তো চলো তোমাদের কমেন্ট একটু আজকে পড়ে ফেলি। প্রথমেই কমেন্ট করেছিলে দীপা দিদিভাই, তারপরে হচ্ছে হালিমা, তারপরে হচ্ছে লিপিদি, তারপরে হচ্ছে ঋতুপর্ণা নাগ, তারপরে হচ্ছে সোমা সোমা রয়। তো তুমি লিখেছো কেমন আছো গো, আবারও অনেক দিন পর চলে এলাম, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ গো, অনেক ভালোবাসা তোমার জন্য। তারপরে চলো আরও কমেন্ট করেছিলে যে মালয়েশিয়া বাঙালিয়ানা পিয়ালি দিদি, তারপরে হচ্ছে প্রিয়া লাইফস্টাইল, তারপরে হচ্ছে স্বপ্ন রঙিন। তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর দেখো এখানে হচ্ছে মাছ নিয়েছি, কাতলা মাছ। তো এটাকে হচ্ছে আজকে কাঁচকলা দিয়ে আর জিরে ধনিয়া দিয়ে আজকে শুধু পাতলা ঝোলই করব। এখানে হচ্ছে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে আর কড়াইটাকে একটু বেঁকিয়ে দিলাম, কারণ হচ্ছে যেই মাছটা তেলটা লাগবে না সেই মাছটাও লাগবে। আর দেখো জিরে দিয়েছি, কাঁচকলা, আদা আর একটু পেঁয়াজ কুচিয়েছি, আর এগুলো দিয়েই আর কি রান্নাটা করব। আর কিন্তু কাঁচা লঙ্কা বন্ধুরা, সব কিছুতেই কিন্তু আমি কাঁচা লঙ্কা দিই। আর শুধু মাংস পনিরে শুধু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাই শুধু ব্যবহার করি। তো এখানে হচ্ছে ভালো করে ভেজে কষিয়ে নিয়েছি, আর দেখো কত সুন্দর কালারটা এসছে। তো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমার অনেক দিন আগের একটা ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করেছো, পিয়ালি সরকার দাস 4414 আইডি থেকে লাইক দিয়ে ভিডিওটা দেখলাম। তোমার ভিডিও দেখে বেশ ভালো লাগলো। তোমরা কোথায় থাকো গো, আর তোমার হাজব্যান্ড কি করেন? তো চলো দিদিভাই তোমাকে আমার ঠিকানাটা বলে দিই। আমি থাকি চাকদা নদিয়াতে। আর ভিডিওটা যে তোমার প্রথম দেখে ভালো লেগেছে, তো এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তো আমার হাজব্যান্ড হচ্ছে এসআই অফ স্কুল। তো এটাই হচ্ছে আমার পরিচিতি। আর এদিকে দেখো বৃহস্পতিবারে পুজো করতে ঠাকুর ঘরে চলে এসেছি। তো ওখানে হচ্ছে ফুল বেলপাতা, তারপরে দেখো এখানে হচ্ছে অনেকগুলো বড় বড় বেলপাতা কাকিমা নিয়ে এসেছিলেন। তো এখানে দেখো গাঁদা ফুল রয়েছে, আর আমি দেখো ঘট এখানে সাজিয়ে দিচ্ছি। আজকে কিন্তু বন্ধুরা আমি ওই ট্রাইপডে কিন্তু ক্যামেরাটা করছি না, শুধুই হাতেই ধরেছি। আর এখানে হচ্ছে দূর্বা ফুল, কাঁচা টাকা এগুলোই দিয়েছি। আর এখানে হচ্ছে ঘরটাকে সুন্দর করে দেখো সাজিয়েছি, কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা? তোমরা কিন্তু জানিও যে ঠাকুরের ঘরটা কেমন লাগছে দেখতে। তো দেখো এখানে আমার পুজোটাও কিন্তু করা হয়ে গিয়েছে, আর ঠাকুরকে কত সুন্দর লাগছে ঘরটা দিয়ে। তো ওই ঘটের নিচে একটা পেতলের থালা মতো হয় না, তো ওটা আমার নেই, ওটা আমার কেনা হয়নি, তো ওটাকে আমার কিনতে হবে। আর এখানে দেখো একটু আরতি করে নিচ্ছি ধূপ দিয়ে, আর এখানে হচ্ছে প্রদীপ দিয়ে। তো হাতেই আর কি ক্যামেরাটা করেছি, তো সময়টা খুব কম ছিল। তো দেখো এখানে হচ্ছে ভোটের ডিউটিতে, ইলেকশনের যে ডিউটি ছিল ভোটের দিন, তো হাজব্যান্ড তো ফোনটা বাড়িতে রেখে গিয়েছে। সেই ভোর 5টা 15তে বেরিয়েছে, রানাঘাট সেন্টারে ওর ডিউটি পড়েছে। তো সেই কদিন ধরে একভাবে সেই এসআই চলাকালীন কিন্তু সেই ডিউটি, তো সেখান থেকে এখনও পর্যন্ত কিন্তু ও একটুও ছুটি পায়নি। আর সারাদিন যে এত কাজের প্রেশার, তো শুধু ওয়ালেটটা আর ওই যে দেখলে না ফোনটা, ওটা হচ্ছে হাজব্যান্ডের ফোন, আর ওয়ালেটটাও হাজব্যান্ডের। তো হাজব্যান্ডের ওয়ালেটটা কেমন একদম খারাপ হয়ে গিয়েছে, তবুও কিন্তু ও কিনবে না। আর দেখো ওই তোমার হচ্ছে ঘড়িতে তখন বেজে 8টা 46। তো এখানে দেখো পরের দিন
তো আজকে একটা স্পেশাল ডে, কিন্তু কোনো সেলিব্রেশন সেভাবে করিনি, যেহেতু হাজব্যান্ডের ছুটি ছিল না, তো আমাদের সেভাবে কোনো প্ল্যানও ছিল না। তো আজকে দেখো মাছ ভাজা করেছি, মানে অনেকগুলো সবজি ছিল, সেই ভাজা করেছি, মাছের ঝোল আর একটু দেশি চিকেন ছিল, সেটাকে আর কি রান্না করব। আর ভেবেছিলাম যে একটু কেক কেটে সেলিব্রেশন করব, তো সেই সেলিব্রেট তো আর করা হয়নি, ঘরোয়াভাবে মানে এই একটু মানে উদযাপনটা করছি, কারণ আমার তো সেভাবে কোনো একটা প্ল্যানিং ছিল না। আর শুধু কৃতিকার বার্থডেতেই আর কি আমি একটুখানি ওই কেক কেটে করা হয়, তো ভেবেছিলাম এই বছরটা হয়তো আমরা দুজন মানে হাজব্যান্ড ওয়াইফ মিলে একটুখানি মানে দিনটাকে ভালোভাবে কাটাবো, কিন্তু কৃতিকার বাবা তো ডিউটি ছিল। তো এই বৈশাখ মাসে হচ্ছে 22শে বৈশাখ 6th মে আমার অ্যানিভার্সারি ছিল। তো দেখো কিছুই করতে পারিনি, ওই একটু মিষ্টি আর দেখেছো কী কী রান্না করলাম, আর লাস্টেই দেখো আইসক্রিম। তো কেকটা আনতে গিয়েছিলাম, তো কেকটা তো আর আনতে পারিনি, চাকদাতে প্রচুর জল, তো দেখো সেই দিনই যাচ্ছে আমি আর হাজব্যান্ড কৃতিকা মিলে। তো কিছু কেনাকাটা করেছে, জামা কাপড় কিনেছে, এই ব্যাস। আর কিন্তু বন্ধুরা কোনো মানে কিছু কিনিনি গিফটের মধ্যে, বলতে পারো হাজব্যান্ডকে বলেছিলাম গিফট করতে, কিন্তু ও আমাকে একটা কথাই বললো যে তোমার তো রান্নাঘরটা নেই, তো সেটাই আমি তোমাকে করে দেবো, ওটাকে ভেবো যে ওটা গিফট। তো এটাই হচ্ছে কথা। তো চলো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি, প্রচণ্ড বৃষ্টি ছিল, তারপরে আর কি বেরিয়েছি। কেকটা বন্ধুরা পায়নি, কারণ কেকের দোকানে প্রচুর, সামনেটা রাস্তায় প্রচুর, চাকদাতে প্রচুর জল ছিল। তো তোমাদেরকে বলে দিলাম, তো স্পেশাল ডে হচ্ছে এটাই, এইভাবেই মানিয়েছে, মানে আমরা আর হাজব্যান্ড হচ্ছে একটু লজ্জায় পায় এই দিনটাতে, তো সেজন্য আর সেভাবে সেলিব্রেশন করা হয়নি। তো যাই হোক, আর দেখো এখানে বাড়িতে এসে কিছু জামা কাপড় ছিল, সেগুলো একটু ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে নিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আর তো তারপরের দিন তোমাদেরকে দেখাবো কী কী কেনাকাটা করেছি। আর দেখো এত বৃষ্টি হয়েছে যে বললাম না, জানলাটা পুরো একদম নোংরা হয়ে গিয়েছে, তো এইখানটা হচ্ছে ভালো করে ক্লিন করে নিয়েছি। তো এই দিন হচ্ছে আমার মানে কাজের দিদি আসবে না, তো সেজন্য আমি আর কি ভালো করে ক্লিন করে নিয়ে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আর কৃতিকার এই বই টই যা আছে সমস্ত কিন্তু সব ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর বন্ধুরা ভিডিওটা যদি এই অবধি এসে কারো যদি একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর নতুনরাও কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে কিন্তু খুব খুব ভালো লাগে। আর তোমরাও সকলে কিন্তু খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর সব সময় খুশি থেকো, যেহেতু খুশি থাকলে কিন্তু সংসারটাও কিন্তু ভালোভাবে হয়, তাই না বন্ধুরা বলো? তো খুশি যদি আমরা না থাকি, তাহলে কিন্তু সংসারের প্রতি কিন্তু কোনো মন বসবে না। আমার তো তাই মনে হয় যে খুশি থাকলেও শরীরটাও কিন্তু ভালো থাকে। আমি না আমার শরীরটা খারাপ থাকলেও না খুশি থাকার চেষ্টা করি মাত্র, হয়তো ততটাও হয়তো মানে খুশি থাকতে পারি না, শরীর তো খারাপ থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো এগুলো রেগুলার যে মানে বেসিক যে কাজগুলো সেগুলোই করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা বন্ধুরা বেশি দূর লম্বা করব না, আজকে এখানেই শেষ করব। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। আর দেখো এখানটাও, এই রুমটাও কিন্তু ভালো করে সুন্দর করে একটুখানি মুছে গুছিয়ে রাখছি, মানে যতটা পারছে, যতটাই আমার ক্ষমতায় কুলোচ্ছে, তো ততটুকুই কিন্তু গুছিয়ে বা পরিপাটি করে রাখার চেষ্টা করি। একদম যে পারফেক্ট কাজ করেছি তা না। টাটা, চলো।